নমস্কার। আপনারা শুনছেন বঙ্গকণ্ঠ। ভারত আমাদের অস্তিত্ব, বাংলা আমাদের হৃদয়। বন্ধুরা, বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তা অসহনীয়। আমরা বলতে চাই, ভারত সরকার হিন্দুদের ওপর এই অত্যাচার রোধ করবার জন্যে আন্তর্জাতিক স্তরে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করুক। যদি তা বিফলে যায়, প্রয়োজন হলে সামরিক ক্ষমতা প্রয়োগ করুক। বাংলাদেশে রাজনীতির পালাবদলের প্রহরে প্রহরে হিন্দুদের ওপর এই অত্যাচার, হিন্দু হত্যা, হিন্দু নারী নির্যাতন, হিন্দু সম্পত্তি লুট, এ সয়ে নেওয়া যায় না। এই খেলা বন্ধ করতেই হবে। যদি বাংলাদেশের মুসলমানরা মনে করেন তারা হিন্দুদের সাথে থাকতে পারবেন না, তাহলে বাংলাদেশ দুভাগ করে নেওয়া হোক। একটা হিন্দু বাংলাদেশ, একটা মুসলমান বাংলাদেশ। মোটেই অসম্ভব নয়। কারণ আরবীয় সাম্রাজ্যবাদের ধোঁয়া তুলে যদি সভ্যতার প্রাচীনতম লীলাভূমি ভারতবর্ষকে দুভাগ করা যেতে পারে, তাহলে বাংলাদেশকে কেন দুভাগ করা যাবে না? আমরা বলতে চাই যে বাংলাদেশের সুদূর ভবিষ্যতেও সুস্থিতি আসবার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শ্রোতা বন্ধুরা, আপনারা মনে করে দেখুন, সেই 1971 থেকে পর পর বাংলাদেশ কতবার রক্তস্নান করেছে, কতবার গৃহযুদ্ধ, গৃহ বিপ্লবের সম্মুখীন হয়েছে, কিন্তু কোনো সুস্থিতি এসেছে কি? আসেনি। কারণ কোনো জাতি যদি তার সভ্যতার মূল শেকড়টুকু থেকে বিচ্যুত হয়, যদি সে তার মূল হারিয়ে ফেলে, তার সামাজিক, সাংস্কৃতিক, তার সমস্ত কিছুর যদি শেকড়টুকু না থাকে, তাহলে সেই জাতির জীবনে সুস্থিতি আসতে পারবে না, যতদিন না সে তার মূলে ফিরে আসছে। একটা দৃষ্টান্ত হিসাবে আমরা ইরানের দিকে তাকাতে পারি। প্রাচীন পারস্য, যা পৃথিবীর প্রাচীনতম সমৃদ্ধশালী সভ্যতাগুলোর মধ্যে একটি অন্যতম সভ্যতা ছিল। আরবের ইসলামী আক্রমণের মুখে যখন পারস্যের সব কিছু ধ্বংস হয়ে গেল, মোটামুটি 936 খ্রিস্টাব্দে কিছু পারসিক তাদের ধর্মপুস্তক, তাদের সংস্কৃতি, তাদের জীবনযাপন প্রণালী বুকে আঁকড়ে ধরে কোনো রকমে ভারতবর্ষে পালিয়ে এলেন। আর পারস্যের কি হলো? সম্পূর্ণ ধর্মান্তরিত হয়ে ইরান নামের তলায় চাপা পড়ে রইল। কিন্তু অস্থিরতা তো রইল। ডক্টর মোসাদ্দেকের জাতীয়তাবাদের পর সেই গৃহযুদ্ধ, বিপ্লব, তারপর পল্লবী রেজা শাহর হাত ধরে পশ্চিমী আনার প্রবল প্রচার, তারপর আয়াতুল্লাহ খোমেনির সেই ইসলামিক বিপ্লব, প্রচুর রক্তস্রাব, প্রচুর গণহত্যা, প্রচুর বৈপ্লবিক কর্মকাণ্ডের নামে অস্থিরতা, মানুষের জীবনে প্রবল সংকট। সেই সব করে আজ আবার ইরান ঘুরে দাঁড়াতে চাইছে পশ্চিমের হাত ধরে, পশ্চিমী সভ্যতার পথ ধরে। তাতে ইরানে সুস্থিতি আসবে কি? বোধ হয় না। যতক্ষণ ইরান তার পারসিক সভ্যতার মূলে ফিরে যেতে না পারবে, ততক্ষণ তাকে দুর্ভাগ্য তাড়া করেই যাবে। আচ্ছা, এবার বিদেশ থেকে ফেরা যাক আমাদের দেশের আঙিনায়। বাংলাদেশের এক জুটান হিন্দু নামধারী ব্যক্তি, শোনা যাচ্ছে এখন নাকি তিনি ফ্রান্সের কারাগারে বাসিন্দা। তিনি বিগত বেশ কিছু সময় ধরে তার তৈরি কিছু উদ্ভট কাহিনী বাজারে ছাড়ছিলেন। তার মধ্যে একটি কাহিনী হলো যে পূর্ব বাংলাতে নাকি হিন্দুদের কোনো ধর্মান্তরকরণই হয়নি, কারণ সেখানে কোনো হিন্দুই ছিল না। তার মতে ওখানে শুধু কিছু জঙ্গল ছিল, এবং সেই আকবর বাদশাহ আমলে এখানে জঙ্গল কেটে চাষবাস শুরু হয়।
এই তখন চাষবাসে শেখাবার জন্যে কিছু সুফি পীরদের এখানে নিয়ে আসা হয় এবং তাদের দেখেই এখানকার যে মানুষজন ছিলেন তারা মুসলমান ধর্ম গ্রহণ করেন। এই উদ্ভট কাহিনী নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো প্রয়োজন ছিল না, এই নিয়ে কোনো কথাবার্তা বলার ছিল না। কিন্তু ইসলামী লুটেরাদের দীর্ঘ দখলদারির পর যখন আবার আমরা পৃথিবীজোড়া শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদের কবলে পড়লাম, তার বহুদিন পরে আমাদের আংশিক মুক্তি এলো, কিন্তু সাংস্কৃতিক মুক্তি পুরোপুরি এলো না। এবং ইসলামী লুটেরাদের আমলে আমাদের সমস্ত তথ্য হারিয়ে গিয়েছিল, আর পশ্চিমী আধিপত্যের আমলে আমরা আমাদের নিজেদের দেখবার চোখ হারিয়ে বসলাম। আমরা অন্যের চোখ দিয়ে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজকে দেখতে শুরু করলাম, যার ফল রইল বাংলার ইতিহাস বলতে আমাদের কাছে বাঁচল হুসেন শাহ, বাঁচল আলীবর্দী, বাঁচল সিরাজউদ্দৌলা, এলো বড়লাট, সাহেব বড়লাট, ছোটলাট, এইসব লাট সাহেবেরা। এসবের আড়ালে বাংলার সাংস্কৃতিক, সামাজিক, ভৌগোলিক ইতিহাস চাপা পড়ে গেল। আমরা আবার আমাদের শেকড়ে ফিরতে চাই, তাই এই নিয়ে ভাবনাকে উস্কে দেওয়ার জন্যেই আমাদের বঙ্গকণ্ঠের চেষ্টা। আমাদের আগামী প্রতিবেদন থেকে আমরা কিছু তথ্য রাখবার চেষ্টা করব। সাথে থাকবেন। নমস্কার।